এই টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের মাথার কালিয়া রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে মাছের মাথাতে লবণ এবং পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে দেব। এবার আমি মাছের মাথায় ভালো মতন লবণ এবং হলুদ মাখিয়ে নেব। মাছের মাথায় যখন লবণ এবং হলুদ মাখানো হয়ে যাবে, এই অবস্থায় আমি মাছের মাথাগুলি ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। এবার আমি মাছের মাথাগুলি ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দেব। আমি এখানে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল কড়াইতে দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে, এবার আমি এক এক করে লবণ এবং হলুদ মাখানো মাছের মাথাগুলি ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। এবার যখন মাছের মাথাগুলি এক পাশ বেশ কড়া করে ভাজা হয়ে যাবে, এবার আমি উল্টে অন্য পাশ কড়া করে ভেজে নেব। এই সময় আপনারা একটু খেয়াল করবেন যাতে মাছের মাথাগুলি ভেঙে না যায়। মাছের মাথাগুলি খুব সাবধানে উল্টে নিয়ে অন্য পাশ আমি ভালো মতন ভেজে নেব। এবার যখন দুপাশ বেশ ভালো মতন লাল লাল করে এরকম ভাজা হয়ে যাবে, এবার আমি মাছের মাথাগুলি তেল থেকে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি ঠিক এরকম কড়া করেই কিন্তু মাছের মাথাগুলি ভেজে নিয়েছি। এবার মাছের মাথাগুলি তেল থেকে তোলা হয়ে গেলে আমি এই মাছ ভাজা তেলের মধ্যেই গোটা জিরে ফোড়নে দিয়ে দেব। ফোড়ন ভালো মতন ভাজা হয়ে আসলে এবার আমি তেলের মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ আমি তেলের মধ্যে ভালো মতো নাড়াচাড়া করে পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে নেব। এবার যখন পেঁয়াজ সম্পূর্ণ ভাজা হয়ে আসবে, এবার আমি এখানে টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে আমি টমেটো নরম হওয়া পর্যন্ত তেলের মধ্যে একটু ভাজতে থাকব। যখন টমেটো বেশ ভালো মতো নরম হয়ে আসবে, এবার আমি এখানে পাকা কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা তেলের মধ্যে দিয়ে দেব। এর সাথে এখানে আমি জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী আমি এখানে লবণ দিয়ে দেব। এবার এই সমস্ত মশলাগুলি ভালো মতন তেলে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার আমি একটু সময় নিয়ে এই মশলাটি আমি কষতে থাকব। মশলা এখানে যত ভালো মতন কষা হবে, ততই কিন্তু এই তরকারির টেস্ট আরও বৃদ্ধি পাবে। আপনারা সময় নিয়ে মশলাটি ভালো মতন কিন্তু কষিয়ে নেবেন। এবার মশলা যখন বেশ ভালো মতন কষে যাবে এবং মশলার থেকে যখন এরকম তেল উপরে উঠে আসবে, এবার আমি এখানে ভেজে রাখা মাছের মাথাগুলি আমি দিয়ে দেব। এবার আমি মাছের মাথাগুলি মশলার মধ্যে দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আমি মশলার সাথে মাছের মাথাগুলি মিশিয়ে নেব। এখানেও একটু আপনারা সাবধানে ভালো মতন হালকা হাতে কিন্তু এই মশলাগুলি ভালো মতন মাছের মাথার সাথে মিশিয়ে নেবেন। এবার ভালো মতন মাছের মাথার সাথে মশলা মেশানো হয়ে গেলে এবার এখানে আমি পরিমাণ অনুযায়ী অল্প জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে আমি ভালো মতন তরকারিটি নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ আমি ফুটতে দেব। তরকারি যখন ভালো মতন ফুটে যাবে এবং মাছের মাথার ভিতরে যখন মশলা ঢুকে যাবে, তখনই কিন্তু আমার তৈরি হয়ে যাবে এই মাছের মাথার কালিয়া রেসিপি। আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানান এবং এনজয় করুন। আজ তবে আসি বন্ধুরা, বাই।